ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে বাঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধুভৈবতে পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অত্যন্ত বিরহেতু কৃষ্ণের প্রতি দোষোদ্গার, কৃষ্ণকে দোষ দিচ্ছেন গোপীগণ। যখনই দেখতে পাচ্ছেন না বিরহতে দুঃখ হয়। আর মহাপ্রভু সেই গোপীভাব অঙ্গীকার করে জগৎজীবকে শিক্ষা দিচ্ছেন কী করে কৃষ্ণকে লাভ করা যাবে, কী করে বিরহেতে ভগবানকে আস্বাদ করা যাবে, সেটাই এখানে মহাপ্রভু ক্রিয়া করছেন। উপজিল প্রেমাঙ্কুর ভাঙিল যে দুঃখপুর, কৃষ্ণ তাহা নাই করে পান। বাহিরে নাগরাজ ভিতরে সঠের কাজ, পরনারী বদে সাবধান। সখী হে না বুঝিয়ে বিধির বিধান, সুখ লাগি কইনু প্রীতি, হইল বিপরীত গতি। এবে যার লাল হে পরাণ, কুটিল প্রেমা অজ্ঞান, নাহি জানে স্থানাস্থান। ভালমন্দ নারী বিচারিতে, ক্রূর সঠের গুণডরে। হাতে গলে বান্ধি মরে, রাখিয়াছে নারী উকাশিতে। যে মদন তনুহীন, পরদ্বয়ে পরদিন। পাঁচ বান সন্দেহ অনুক্ষণ, অবলার শরীরে। বিন্ধি কইল জলজরে, দুঃখ দে না লয় বিজীবন। অন্যের যে দুঃখ মনে, অন্যের তাহা নাই জানে। সত্য এই শাস্ত্রের বিচার, অন্যজন কাহা লিখি। না জানে প্রাণসখী, যাতে কহে ধৈর্য ধরিবার। কৃষ্ণ কৃপা পারাবার, প্রভু করিবেন অঙ্গীকার। সখী তোরে ব্যর্থ বচন, জীবের জীবন চঞ্চল। যেন পদ্মপত্রের জল, ততদিন জীবে কোন জন। শতবৎসর পর্যন্ত জীবের জীবন অন্ত, এই বাক্য কহ বা না বিচারী। নারীর যৌবন ধন, নারীর যৌবন ধন। যারে কৃষ্ণ করে মন, সে যৌবন দিন দুই চারি। অগ্নি জ্বলছে নিজ ধাম, দেখাইয়া অবিরাম। পতঙ্গিরে আকর্ষিয়া মরে মারে, কৃষ্ণ ওইছে নিজ গুণ। দেখাইয়া হরে মন, পাছে দুঃখ সমুদ্রেতে ডারে। এতে বিলাপ করি উঘাড়িয়া বিষাদে শ্রী গৌর হরি। উঘাড়িয়া দুঃখের কপাট, ভাবের তরঙ্গ বলে নানা রূপে মন চলে। আর এক শ্লোক কইল পাঠ, শ্রীমতী কহিতেছেন রাধা, আহা দুঃখের কথা কি বলিব। কৃষ্ণ সন্মিলনে আমার প্রেমাঙ্কুর উৎপন্ন হইয়াছিল, আবার কৃষ্ণ বিচ্ছেদে সেই প্রেমাঙ্কুরে আঘাত লাগিয়া এমন দুঃখের প্রবাহ বইতেছে। এ রোগের কৃষ্ণই একমাত্র চিকিৎসক, কিন্তু কৃষ্ণ সেই প্রেমাঙ্কুর রক্ষা করিবার কোনো যত্ন করিতেছেন না। কৃষ্ণের ব্যবহার কি বলিব, তিনি বাহ্যে নাগরাজ, অন্তরে স্বার্থ পরিপূর্ণ। পরনারী বধ বিষয়েই তাহার চেষ্টা। কৃষ্ণের সহিত প্রীতি করার এইরূপ ফল। সখী হে, এই বিধির বিধান না বুঝিতে পারিয়া সুখের জন্য প্রীতি করিয়াছিলাম, কিন্তু এ দুঃখিনীর পক্ষে তৎ বিপরীত মহাদুঃখ উপস্থিত হইয়াছে। এমনকি এখন তখন প্রাণ যায়, এরূপ অবস্থা। আমাদের কৃষ্ণ তো এইরূপ। আবার প্রেম বলিয়া যে তত্ত্ব আছে, যে একটি তত্ত্ব আছে, তাহার কথাই বা কি বলিব।
প্রেম স্বভাবত কুটিল ও অজ্ঞান অন্ধ। স্থানাস্থান না বুঝিয়া এবং মন্দ ফলাফল বিচার না করিয়া সেই কৃষ্ণরূপ ক্রূর শঠের গুণরজ্জুতে আমাকে হাতে গলে বাঁধিয়া রাখিয়াছে, ছাড়াইতে পারিতেছি না। কৃষ্ণ ও প্রেম ইহাদের এইরূপ কার্য। এই প্রীতিকার্যে মদন বলিয়া আর একটি তত্ত্ব আছে, তাহার গুণ এই, তিনি স্বয়ং তনুহীন অথচ পরদ্রোহে বড়ই প্রবীণ। কীর্তিকার্যে পঞ্চবান সন্ধান করিয়া অবলাজনের শরীর বিঁধিয়া জলজল করেন। একেবারে যদি জীবন লইতেন তো ভালো হইত, তাহা না করিয়া 50 পঞ্চবান আচার। একেবারে যদি জীবন লইতেন তো ভালোই হইত, তাহা না করিয়া কেবল দুঃখই দিয়া থাকেন। শাস্ত্রে বলেন যে একের দুঃখ অন্যে জানিতে পারে না। এ সম্বন্ধে অপরের কথা কি বলিব? আমার ললিতাদি প্রাণসখী সকলও আমার দুঃখ বুঝিতে না পারিয়া হে সখী ধৈর্য ধরো এই কথা বারংবার বলিতে থাকেন। হে সখী, তুমি যে বলিতেছ কৃষ্ণ কৃপা সমুদ্র, কখনো না কখনো তোমাকে অঙ্গীকার করিবেন। তোমার এ কথা কিন্তু কাজে লাগিবে না, কেননা পদ্মপত্রের জলের ন্যায় জীবের জীবন চঞ্চল। কৃষ্ণ কৃপা যতদিনে হইবে ততদিন কে বাঁচিয়া থাকিবে। মানব 7 বর্ষের অধিক বাঁচে না। আবার বিচার করিয়া দেখো, কৃষ্ণ চিত্তহারী রমণীর যৌবনধন অতি স্বল্প দিন খাই। যদি বলো কৃষ্ণ গুণ সমুদ্র, অবশ্যই কৃপা করিবেন। তবে বলি, অগ্নি যেমন নিজের আলোক দেখাইয়া পতঙ্গী সকলকে আকর্ষণ করিয়া মারিয়া ফেলে, কৃষ্ণ গুণও তদ্রূপ গুণের চাকচিক্য দেখাইয়া নারীগণের মন আকর্ষণ করে। তো আবার বিচ্ছেদরূপ দুঃখ সমুদ্রের ভাষায় শ্রীকৃষ্ণ রূপাদি নিষেবনম বিনা ব্যর্থানি মেয়হান্ন ক্ষীরেন্দ্রিয়ান্নলম পাষাণ শুষ্কেন্দন ভার কারহন্ন সম্বিলতা বিভম্বিবা তানি কথং হতপ্রপ। হে সখী, শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলা সেবন না করিয়া আমার অখিল ইন্দ্রিয় সকল ব্যর্থ হইতেছে। এখন সেই সকল পাষাণ ও শুষ্ক কাষ্ঠ ভার সদৃশ ইন্দ্রিয়গুলিকে আমি নির্লজ্জ হইয়া কী রূপে ধারণ করিতে সক্ষম হইব? বংশী গানামৃত ধাম, লাবণ্যামৃত জন্মস্থান, যে না দেখে সে চাঁদ বদন, সে নয়নে কি বা কাজ করুক তার মুখে বা মুন্ডে বাজ, সে নয়ন রয়ে কি কারণ? বংশী গানের অমৃত ধাম স্বরূপ লাবণ্য রূপ অমৃতের জন্মস্থান রূপ শ্রীকৃষ্ণের চন্দ্রবদন। সখী হে, শুনো মোর হত বিধি বল, মোর বপু চিত্তমন সকল ইন্দ্রিয়গণ, কৃষ্ণ বিনা সকল বিফল। কৃষ্ণের মধুর বাসী অমৃতের তরঙ্গিনী, কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশ নাই যে শ্রবণে, কানাকড়ি ছিদ্র সম জানিও সে শ্রবণ, তার জন্ম হইল কারণ। কৃষ্ণের
অধরামৃত কৃষ্ণগুণচরিত সুধাসার সাধু বিনিন্দন, তার সার যে না জানে জন্মিলা না মইল কেনে, সে রসনা ভেগ জিয়া সম। মৃগমদ নীলোৎপল মিলনে যে পরিমল, যেই হরে তার গর্বমান, হেন কৃষ্ণ অঙ্গগন্ধ যার নাই সে সম্বন্ধ, সেই নাশা ভস্তার সমান। কৃষ্ণ কর পদতল কোটিচন্দ্র সুশীতল, তার স্পর্শ যেন স্পর্শমণি, তার স্পর্শ নাই যার সে যাও ছায়াকার, সেই বপুর লৌহ সমজানি। করিয়াত বিলাপন প্রভু শ্রী সচিনন্দন, উঘাড়িয়া হৃদয়ের শোক দৈন নির্বেদ বিষাদে, হৃদয়ের অবসাদে পুনরপি পড়ে এক শ্লোক। নির্বেদ, অত্যন্ত দুঃখ, বিচ্ছেদ, ঈর্ষা, অকর্তব্য অনুষ্ঠানের জন্য কর্তব্যের অনাচরণ হেতু শোকযুক্ত নিজ অপমানকেই নির্বোধ বলে। নির্বোধ হইলে চিন্তা অশ্রু বৈবর্ণ দৈন ও নিঃশ্বাসাদি হইয়া থাকে। যদা জাত দৈবান মধুরী পুরসৌ লোচন পথং, তদাস্মাকং চেত মদন হত কেনাহিতমবৃত, পুনর্যস্মিন্নেষ ক্ষণমপি দিশোরেতি পদবীম, বিদাসামস্তস্মিন্নখিল ঘটিকা রত্নখচিতা। দৈবাৎ শ্রীকৃষ্ণরূপ আমার নয়নগোচর হইলে আমার চিত্ত দর্শন সৌভাগ্য মদকর্তৃক হত হওয়ায় আনন্দ নামক কোনো তত্ত্ব তাহা অপহরণ করিয়াছিল। আমাকে প্রাণ ভরিয়া সেই রূপ সৌন্দর্য দেখিতে দেয় না। আবার যখন পুনরায় সেই কৃষ্ণস্বরূপ দেখিতে পাইব, তখন সেই সময়কে বহুরত্ন বলিয়া অলঙ্কিত করিব। যে কালে বা স্বপনে দেখিনু বংশী বদনে, সেই কালে আইলা দুই বৈরী আনন্দ আর মদন, হরি নীল মোর মন দেখিতে না পাইলু নেত্র ভরি। বিষাদ হইলে উপায় ও সহায়ের অনুসন্ধান, চিন্তা, রোদন, বিলাপ, শ্বাস, বৈবর্ণ ও মুখ শোষাদি হয়। দৈন নির্বেদ ও বিষাদাদি 33টি ব্যভিচারী ভাব স্থায়ীভাবে বিশেষ প্রাধান্য লাভ বিচরণ করে। বাক্য, ভূ নেত্রাদি অঙ্গ সাত্বিকানুভাব সূচির দ্বারা ব্যভিচারী ভাব জানিতে হয়। ভাবের গতিকে সঞ্চার করে বলিয়া ব্যভিচারী ভাবকে সঞ্চারী বলিয়া করিতে হয়। পুনঃ যদি কোনক্ষণ করায় কৃষ্ণ দর্শন, তবে সেই ঘটি ক্ষণপল দিয়া মাল্য চন্দন নানা রত্ন আবরণ অলঙ্কিত করিমু সকল। তাহলে আমি পরে যদি আবার সুযোগ হয়, তখন মাল্যচন্দন রত্ন আবরণ দিয়ে অলঙ্কিত করব। বাঞ্ছা কল্পতরুবশ কৃপা সিন্ধু ভয়বৎ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।